আর এই কাসল ক্যাম্পের যে এক্সপিরিয়েন্স সেটা কিন্তু অন্যরকমই। আর এই ক্যাম্পে কিন্তু মোটামুটি তোমাদের একটা রাত কাটাতে বেশ ভালোই লাগবে। চারিদিকের পরিবেশটা বেশ সুন্দর, আর কাসলের এখানে কিন্তু বেশ ভালোই এখন ঠান্ডা লাগছে। এখান থেকে মণিকরণ বা কাসল মার্কেট কিছুটা ডিস্টেন্সে। এই চলে আসলাম আমরা মানিকারান গুরুদুয়ারাতে। আর এই হচ্ছে মানিকারানের সেই গুরুদুয়ারা হট স্প্রিং। আর কত সুন্দর এই জায়গাটা দেখো, এই রকম নদীর ধারে বসেছি আর এই দিকে দেখো সুন্দর পাহাড়ের ভিউ, নদী, এই দূরে হচ্ছে রাফটিং। মানে জায়গাটা একদম অসাধারণ কিন্তু। আর এই দিকে দেখো মেনু কার্ড, মোটামুটি দাম ঠিকঠাকই আছে। মানে মানালিতে খাবার দাবারের দাম একটু এক্সপেন্সিভ। গুড মর্নিং সবাইকে, আরও একটা নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম। আজকে মানালিতে আমাদের ডে 4। আর নর্মাল যে মানালি ট্রিপ হয় 3 রাত্রি 4 দিনে, সেটা চণ্ডীগড় টু চণ্ডীগড়, সেইটাতে কিন্তু কাসল মণিকরণ গুরুদুয়ারা সাইট সিন করে দেন চণ্ডীগড় অথবা আম্বালা অথবা কালকাতে ড্রপ হয়। বাট আমরা কিন্তু প্ল্যানটা 4 রাত্রি 5 দিনের করেছি, যেখানে আমরা 3 রাত্রি মানালিতে থাকলাম। মানালির টোটাল সাইট সিন সমস্ত কিছু তোমাদের দেখিয়েছি, হোটেল নিয়ে ইনফরমেশান দিয়েছি। আর আজকে আমরা যাব মানালি থেকে কাসল। এবার অনেকের মনেই থাকে যে কাসল মানেই হচ্ছে পাইন ফরেস্ট, নদীর ধার, পার্বতী রিভার, আর তার সঙ্গে কিন্তু ক্যাম্প সাইট বা রিভার সাইড ক্যাম্পে থাকার একটা অভিজ্ঞতা। তো সেই ব্যাপারটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। কাসলে আমরা যাব, কাসল মণিকরণ গুরুদুয়ারা সব সাইট সিন তো করবই, আর তার সঙ্গে রিভার সাইড লাক্সারি একটা ক্যাম্পেরও তোমাদের সন্ধান দেব। এবং এই প্যাকেজের মধ্যে তোমরা কিন্তু এইভাবেও প্ল্যান করতে পারবে, যেখানে 3 রাত্রি মানালি 1 রাত্রি কাসল, এইভাবেও প্ল্যান করতে পারো। আর কাসল কিন্তু একটু এক্সপেন্সিভ, তাই যখন বুক করবে বা সিজন ওয়াইজ কিন্তু প্রাইস ভ্যারি করতে পারে। আর আমরা যে ট্যুর সংস্থার সাথে জার্নি করছি, ইজিটিভ ট্যুর অ্যান্ড ট্রাভেলস, তাদের ডিটেলস ডেসক্রিপশন এবং স্ক্রিনে দেওয়া থাকলো। চলে এসছে আমাদের গাড়ি, এই গাড়িতেই আমরা যাব মানালি থেকে এখন কাসল। কালকে আবার আমাদের ড্রপও আছে আম্বালাতে। আর এই ছিল আমাদের হোটেল। চলো বেরোনো যাক। বেরিয়ে গেলাম আমরা কিন্তু মানালি থেকে কাসলের উদ্দেশ্যে। আর কাসলের রিভার সাইড ক্যাম্পে আমরা থাকবো। এবার কাসলে অনেক রকম অপশান আছে, তোমরা চাইলে রিভার সাইড ক্যাম্পেও থাকতে পারো, চাইলে হোটেলেও থাকতে পারো। আর আমরা 4 জন আছি, 4 জনের নর্মাল যে প্যাকেজ থাকে সেখানে কিন্তু ডিজায়ার গাড়িই থাকে, বাট আমরা আর্টিগা নিয়েছি। এবার সেটা তোমরা কিন্তু এক্সট্রা পে করে নিতে পারো, কোনো অসুবিধা নেই। আর্টিগা ইনোভা যেরকমটা হয়। আর নর্মালি তোমরা যদি 6 জন থাকো তাহলে আর্টিগা ইনোভাই কিন্তু প্রোভাইড করা হয়। আর পুরো ট্যুর যেটা হয় সেটা কিন্তু কোনো গ্রুপ ট্রিপ নয়, এটা পুরোটাই কাস্টমাইজ ট্যুর। একদম তোমাদের পিক আপ ড্রপ থেকে শুরু করে টোটাল সাইট সিন, প্রাইভেট গাড়িতে, হোটেলে ব্রেকফাস্ট, ডিনার, সাইট সিন সব কিছু নিয়ে কিন্তু এই প্যাকেজ হয়। এবার ডিপেন্ড করছে তোমরা কাস্টমাইজভাবে সিমলা, মানালি অথবা কাসল নিজেদের মতো করে প্ল্যান করে নিতে পারো। 3 নাইট 4 ডেজ, 4 নাইট 5 ডেজ অথবা 5 নাইট 6 ডেজ বা এর থেকেও ওপরের প্ল্যান কিন্তু কাস্টমাইজ আছে। ঘড়িতে সময় এখন 1:30 মতো। আর এখন দাঁড়ালাম লাঞ্চ করতে। এই রেস্টুরেন্টে আমরা লাঞ্চটা সেরে নেবো। মানালি থেকে কাসল পৌঁছাতে মোটামুটি 3-3.5 ঘন্টা লাগে। এবার আজকে রাস্তায় জ্যামও অনেকটা বেশি ছিল, তার জন্য একটু সময় বেশি লেগেছে। আর মোটামুটি রাস্তাঘাট তো ঠিকঠাকই আছে, কিছু কিছু জায়গায় একটু খারাপ আছে যেখানে রাস্তার কাজ চলছে, বাট ওভারঅল কিন্তু ঠিকঠাকই। আর এখন অনেকটা নিচে নেমে এসেছি তো বেশ গরম লাগছে, তাই একটা এইরকম টি শার্টেই হয়ে যাচ্ছে। এইরকম নদীর ধারে বসেছি আর এই দিকে দেখো সুন্দর পাহাড়ের ভিউ, নদী, এই দূরে হচ্ছে রাফটিং। মানে জায়গাটা একদম অসাধারণ কিন্তু। আর এই দিকে দেখো মেনু কার্ড, মোটামুটি দাম ঠিকঠাকই আছে। মানে মানালিতে খাবার দাবারের দাম একটু এক্সপেন্সিভ। বসে গেলাম কিন্তু লাঞ্চ করতে। এখানে ভাত নিয়েছি, সাথে চিকেন নিয়েছি। আর এখানে সবাই খাওয়া দাওয়া করছে, একদম নদীর ধারে বসে আমরা দুপুরে লাঞ্চ করছি। খাবার কেমন? ওকে ওকে। কেমন খাবার? চলার মতো মনে হয়, ভালো না? চালটা শক্ত না, চালটা সেটা আমি বুঝতেও পেরেছি, চালটা একটু শক্ত আছে, বাকি চিকেনটা ঠিকঠাক। ওকে চলো লাঞ্চটা সেরে নিই। এবার বাইরের খাবার কিছু করার নেই। আর প্যাকেজের মধ্যে তো ব্রেকফাস্ট আর ডিনার ইনক্লুড আছে, লাঞ্চটা তোমাদের বাইরেই করতে হবে। খাওয়া দাওয়া তো আমাদের কমপ্লিট, খাবার দাবার অ্যাভারেজ ছিল। মানে চিকেনটা মোটামুটি থাকলেও রাইসটা প্রচণ্ড শক্ত ছিল।
বাদ বাকি এখানে রুটিটাই বেশি চলে, রুটি নান এই টাইপের খাবার দাবার। এবার আমরা বাঙালি, একটু ভাত তো দরকার দুপুরবেলায়। বাকি এখনও 1.5 ঘন্টা মতো লাগবে কাসল পৌঁছাতে। ভুন্তারের থেকে কিছু আগে আমরা কিন্তু এই বাদিক নিয়ে নিলাম, এই দিকটা চলে যাচ্ছে সোজা কাসলের দিকে, কাসল মণিকরণ গুরুদুয়ারা। আর এই কাসলের রাস্তাঘাট অসাধারণ। ফাইনালি আমরা এসে পৌঁছে গেলাম আমাদের ক্যাম্পে। ঘড়িতে সময় 4টে মতো, আর জ্যাম ছিল, অনেকটাই লেট হয়ে গেছে। এই আমরা প্রবেশ করছি কাসলে আমাদের ক্যাম্পে। এই হচ্ছে পুরো এন্ট্রি। আর এই দেখতে পাচ্ছ আমাদের কাসলের ক্যাম্প। এইরকম লাক্সারি টেন্ট আছে, সামনে সুন্দর বসার জায়গাও আছে। আর পুরো জায়গাটা হচ্ছে এইরকম, চারিদিকে পাহাড়ের মাঝখানে। আর নদীর যে জলের আওয়াজ সেটা কিন্তু পাওয়া যাচ্ছে। এইদিকেই হচ্ছে নদীটা, এইদিকে যাওয়ার রাস্তা আছে। আর পরপর দেখো এইদিকে সমস্ত ক্যাম্পগুলো লাগানো আছে, এই সাইডেও পরপর কিছু ক্যাম্প আছে। আর মাঝখানটায় কিন্তু এখানে সন্ধেবেলায় আর কি বারবিকিউ করা হয়, তার সঙ্গে ওইদিকে দোলনার কিছু ব্যবস্থা আছে। আর পাহাড় দেখো একদম সামনে। জায়গাটা কিন্তু ব্যাচেলার অথবা গ্রুপ বা কাপলদের জন্য একদম আদর্শ। এছাড়াও হোটেলের ব্যবস্থাও আছে এই কাসলে। এই আমাদের ক্যাম্পটা তোমাদের দেখাই এবার। এইখানে সুন্দর দুটো বসার জায়গা আছে, এখানে একটা টেবিল মতো করা আছে। আর সামনের ভিউটা হচ্ছে এই রকম। আর এই ঢুকলাম হচ্ছে আমাদের টেন্টে। এইরকম দেখো 2 জন থাকার মতো খাট আছে, এইদিকে একটা সিঙ্গেল পার্সন শোয়ার মতো খাট আছে, এখানে একটা টেবিল মতো আছে খাওয়া দাওয়া করার জন্য হয়তো। এই হচ্ছে পুরো টেন্টের ভেতরটা। আর এইদিকে ওয়াশরুম কিন্তু একদম অ্যাটাচ আছে। এই হচ্ছে ওয়াশরুমও পরিষ্কার পরিচ্ছন্ন। গরম জল কিন্তু এই ক্যাম্পে টাইমে আসে, মানে সবসময় কিন্তু ক্যাম্পে গরম জল পাওয়া যায় না। এবার ক্যাম্পের এক্সপিরিয়েন্সটা অন্যরকম। ক্যাম্পে যারা থাকতে চাও তারা ক্যাম্পে থাকতে পারো। এছাড়াও হোটেলের ব্যবস্থা আছে, যেখানে সব রকম ফ্যাসিলিটি আছে। আর এই কাসল ক্যাম্পের যে এক্সপিরিয়েন্স সেটা কিন্তু অন্যরকমই। আর এই ক্যাম্পে কিন্তু মোটামুটি তোমাদের একটা রাত কাটাতে বেশ ভালোই লাগবে। চারিদিকের পরিবেশটা বেশ সুন্দর। আর কাসলে এখানে কিন্তু বেশ ভালোই এখন ঠান্ডা লাগছে। এখান থেকে মণিকরণ বা কাসল মার্কেট কিছুটা ডিস্টেন্সে। আর এই হচ্ছে পুরো ক্যাম্পিংয়ের জায়গাটা দেখতে পাচ্ছ। একটুখানি ফ্রেশ হয়ে বেরোলাম, আর সামনে যে নদীর স্রোত, সেই স্রোতের আওয়াজ কিন্তু কন্টিনিউ পাওয়া যাচ্ছে। আর এই দিক থেকে রাস্তা করা আছে, যেতে হবে। এইদিকে ডিজে পার্টি হয় সন্ধেবেলায়। আর তার সঙ্গে পুরো টেন্টগুলো দেখতে পাচ্ছ, বারবিকিউয়ের ব্যবস্থা আছে। আর পুরো লনটা এইরকম। আর এই সাইডেও কিছু বসার জায়গা আছে, দোলনা আছে। মানে এই জায়গাটার পরিবেশটা একদমই অন্যরকম। যারা প্রকৃতিকে একদম কাছ থেকে অনুভব করতে চাও, শান্ত পরিবেশ, চারিদিকে প্রচুর পাখির আওয়াজ, আর এর মধ্যে একটা দিন বা একটা রাত কাটানোর অভিজ্ঞতা সত্যি অন্যরকম। ঠান্ডা বেশ ভালোই আছে, হয়তো খুব বেশি ফেসিলিটি ক্যাম্পে পাওয়া যায় না হোটেলের মতো, বাট এই পরিবেশটা একদমই আলাদা। পাহাড় যেন হাতের কাছে, পরিবেশ এত সুন্দর, তার সঙ্গে পাখির কলরব, অসাধারণ। আর মার্কেট এখান থেকে মোটামুটি 3 কিলোমিটার মতো। রানিং গাড়ি আছে, গাড়ি নিয়ে তোমরা কাসল মার্কেট ঘুরে আসতে পারো। চলে আসলাম এখন কাসলের সেই রিভার সাইডে। আর এই যে আমাদের ক্যাম্প, এই যে এইটা দেখতে পাচ্ছ, এখান থেকে রাস্তা করা আছে পুরো পাইন ফরেস্টের মধ্যে দিয়ে। এই সাইডে আসলে এই হচ্ছে পার্বতী রিভার। আর এখানে ছোট্ট একটা রাস্তা করা আছে নিচে নামার জন্য। আর নদীটার যা স্রোত, মানে দারুণ। আর এই পার্বতী রিভারের জন্যই কিন্তু কাসল বিখ্যাত। মেনলি কাসল ফেমাসই হচ্ছে এই রিভার সাইড ক্যাম্প, এত সুন্দর পাইন ফরেস্ট, আর তার সঙ্গে এই সুন্দর প্রাকৃতিক পরিবেশ। এখন আমরা ক্যাম্প থেকে যাচ্ছি কাসল মার্কেটের দিকে। লোকাল গাড়ি বা বাস তোমরা কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবে। তো আমরা লোকাল গাড়ি নিয়ে নিলাম। মার্কেট বেশি দূর নয়, ওই 10 মিনিট মতো সময় লাগবে।
চলে আসলাম এখন আমরা কাসল মার্কেটে। আর লোকাল বাসও তোমরা পেয়ে যাবে, আমরা গাড়িতে আসলাম, গাড়িতে 300 টাকা করে নেয় আর একটা গাড়ি বুকিংয়ে। আর এটা হচ্ছে পুরো কাসলের মার্কেট, প্রচুর খাবার দাবারের অপশান আছে, বেকারি অনেক আছে, রেস্টুরেন্ট আছে, আর তার সঙ্গে তো প্রচুর শপিংয়ের অপশান আছেই। আর কাসল মার্কেটটা খুব বড় নয়, বাট মোটামুটি ঠিকঠাক। এই হচ্ছে পুরো কাসলের মার্কেট দেখতে পাচ্ছ, আর প্রচুর শপিংয়ের অপশান, তার সঙ্গে রেস্টুরেন্ট সব কিছুই কিন্তু এইখানে পেয়ে যাবে। বাট কাসল কিন্তু একটু এক্সপেন্সিভ। আর এই কাসল মার্কেটে এসে ট্রাই করছে ফুচকা ভালো। সন্ধ্যেবেলায় আমাদের ক্যাম্পের পরিবেশ দেখতে পাচ্ছ, এদিকে ক্যাম্প ফায়ার হচ্ছে, ডিজে পার্টি, আর এই হচ্ছে আমাদের কাসলের ক্যাম্প। সময় ঘড়িতে রাত 9:30, এখন আমরা যাচ্ছি রাতের ডিনার করতে। আর কাসলের এই ক্যাম্পেও কিন্তু ব্রেকফাস্ট আর ডিনার প্যাকেজের মধ্যে ইনক্লুডেড। এই হচ্ছে ডিনারের জায়গা, আর এখানে কিন্তু পুরো বুফে সেকশন আছে। রাতের ডিনারে ভেজ নন ভেজের অপশান কিন্তু পেয়ে যাবে। এইখানে প্লেট আছে, স্যালাড আছে, এইদিকে রুটি আছে, এইখানে আছে রাইস, এইদিকে আছে ডাল মাখানি, তার সঙ্গে একটা ফুলকপি বাঁধাকপির তরকারি, এইদিকে আছে পনির, এইখানে পায়েস, আর এই হচ্ছে চিকেন। মানে ভেজ নন ভেজ দুটো অপশানই কিন্তু এইখানে আছে। গুড মর্নিং সবাইকে। ঘড়িতে সময় এখন সকাল 9টা, বেসিক্যালি উঠেছিলাম প্রায় 7:30 নাগাদ। এত ঠান্ডা কাসলে, মানে মানালির থেকে বেশি ঠান্ডাই কাসলে লাগছে। এবার সেটা হতে পারে টেন্টের জন্য, এবার হিটারের ব্যবস্থা আছে, সেটা আলাদা এক্সট্রা চার্জেবল নিতে হয়। বাট এই টাইমে হিটার দরকার নেই, কম্বলের ভেতর ঠিকঠাকই আছে। বাকি এখন যাচ্ছি ব্রেকফাস্ট করতে, আর ব্রেকফাস্ট করে আমরা বেরোবো কাসল মণিকরণ গুরুদুয়ারার যে সাইট সিন আছে করে, দেন আমাদের আম্বালা ড্রপ। চলে এসেছি আমরা ব্রেকফাস্ট করতে। আর ব্রেকফাস্টেও কিন্তু এখানে বুফে সাজানো আছে। এদিকে ব্রেড জ্যাম আছে, এখানে আলুর পরোটা আছে, পোহা আছে, এখানে আছে চাটনি, তার সঙ্গে এদিকে আছে কফি চায়ের অপশান আছে, ওইদিকে কর্নফ্লেক্স আছে, আর তার সঙ্গে দই আছে। মানে ব্রেকফাস্টেও কিন্তু অনেক ভালো অপশান। রাতের ডিনার এবং সকালের ব্রেকফাস্ট সব কিছুই কিন্তু প্যাকেজের মধ্যে ইনক্লুড থাকে। চকোজ আছে, তোমরা তোমাদের মতো করে ব্রেকফাস্টটা সেরে নিতে পারবে। আর খাবার দাবার ভালো এই ক্যাম্পে। বেরিয়ে গেলাম আমরা কাসলের ক্যাম্প চেক আউট করে, আর এখন যাচ্ছি মণিকরণের দিকে। মণিকরণ গুরুদুয়ারা দর্শন করে দেন আমরা ডাইরেক্ট যাব আম্বালা ক্যান্ট। আজকে রাতে আমাদের ট্রেন নয়, কালকে ভোরবেলায় 4টের সময় কলকাতা এক্সপ্রেস। আর আজকে রাতে ট্রেনের টিকিট পাইনি। আর এদিকে টিকিটের একটা মেন প্রবলেম থাকে, তাই যারা প্ল্যান করবে টিকিটটা অবশ্যই আগে থেকে করে নেবে, কারণ টিকিটের একটা মেন ব্যাপার কিন্তু এখানে থাকে। আর যদি ফ্লাইটে আসতে চাও তাহলে তো দিল্লি আছেই। বাকি আর 10 মিনিটের মধ্যে পৌঁছে যাব, মানে আমাদের ক্যাম্প থেকে মণিকরণ গুরুদুয়ারা 10 মিনিট লাগবে গাড়িতে। আর যাওয়ার পথে কিন্তু কাসল মার্কেটও পড়বে, মানে মার্কেট ক্রস করে হচ্ছে মণিকরণ। এই ক্রস করছি আমরা কাসলের মার্কেট, যেখানে কালকে সন্ধ্যেবেলায় এসেছিলাম, পুরো মার্কেটটা তোমাদের দেখিয়েছি। আর এই মার্কেট ক্রস করে এখন আমরা যাচ্ছি মণিকরণের দিকে। এই চলে আসলাম আমরা মণিকরণ গুরুদুয়ারাতে। আর এই হচ্ছে মণিকরণের সেই গুরুদুয়ারা হট স্প্রিং। আর কত সুন্দর এই জায়গাটা দেখো, আমাদের গাড়ি ওপরে পার্কিংয়ে আছে। আর এইখানেই উষ্ণ প্রস্রবণ, এই যে দেখতে পাচ্ছ গরম জলের কুণ্ড, এইখানটা থেকে দেখো পুরো ধোঁয়া উঠছে। এই হচ্ছে সেই গরম জলের কুণ্ড মণিকরণের। আর ভেতরেও একটা স্নান করার জায়গা আছে, আর নিচে বয়ে যাচ্ছে পার্বতী রিভার। আর এই হচ্ছে গুরুদুয়ারা। আশেপাশের পরিবেশটা সত্যি অনেক সুন্দর। এখানে মন্দির আছে শিব পার্বতীর, ভেতরে তোমরা গুরুদুয়ারার দর্শন করতে পারবে। আর তার সঙ্গে এই মণিকরণের হট স্প্রিং তো আছেই। সময় ঘড়িতে এখন 3টে মতো, আর আমরা লাঞ্চ করতে দাঁড়ালাম। এই যে এই হোটেলে আধা ঘন্টার মধ্যে লাঞ্চটা সেরে নেবো, কারণ অলরেডি আমাদের অনেকটা লেট হয়ে গেছে। আর আম্বালা এখনও এখান থেকে প্রায় 160-70 কিলোমিটার বাকি।
সময় এখন 9টা, ফাইনালি আমরা এসে পৌঁছে গেলাম আম্বালা। ঘড়িতে সময় এখন বলতে গেলে প্রায় রাত 3:30, আর 4টের সময় আমাদের ট্রেন আম্বালা থেকে। একটা রুম নিয়েছিলাম আম্বালা স্টেশনের সামনে, রুম পেয়ে যাবে তোমরা। আর এখন বেরোচ্ছি স্টেশন যাওয়ার জন্য, ওই বাড়ি স্টেশন। 4টের সময় আছে আমাদের জম্মু তাবি এক্সপ্রেস, মানে কলকাতা এক্সপ্রেস। গুড মর্নিং সবাইকে। ফাইনালি আমরা পৌঁছে গেছি কলকাতার। কলকাতাও কিন্তু বেশ হালকা হালকা ঠান্ডা পড়েই গেছে। ওভারঅল ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নতুন কোনো পর্বে, নতুন কিছু নিয়ে, নতুন কোনো জায়গায়। ততক্ষণ অবধি সবাইকে টাটা।